এই পাশ থেকে চেহারাটা বোঝা যাচ্ছে, এই পাশ থেকে এই যে এটা কিন্তু আমাদের পছন্দের গরু। এটা হচ্ছে লিও এবং ও হচ্ছে চাঁদ মাথা। দেখো ওর কপালটা কতটা সুন্দর, এখানে প্রত্যেকটা গরু এখানে নাম লিখেছে লিও। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু আরেকটি এগ্রোতে চলে আসছি এবং আমরা হচ্ছে ঢাকা মিরপুর থেকে অনেক দূর চলে আসছি এবার আজকে খামার এগ্রো দেখানোর জন্য তোমাদেরকে। এবং অনেক বৃষ্টির মধ্যে, আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া থাকাই যাচ্ছে না। এবং আমার পিছে দেখো এই যে গরু দেখা যাচ্ছে এবং আবু আসো এদিকে, এই যে দেখো আমার পিছে প্রচুর গরু। আজকে কিন্তু আমরা এই বৃষ্টির ভিতর দিয়ে তোমাদেরকে এই ব্লগ দেখাতে চলে আসছি যে কোথায় আসছি, কোন এগ্রোতে আসছি এবং আজকেই কি আমাদের গরু কেনা হয়ে যায় কিনা। সো আমাদের সাথেই থাকবে গাইস। এই যে জায়গাটা প্রচুর গরু, এদের এখানে হচ্ছে সব ভর্তি গরু। আমরা আমাদের ফার্ম খুঁজেই পাচ্ছিলাম না। আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি। এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা বীচ পার হয়ে একদম বসিলায় ক্যারানগঞ্জে পড়ে গিয়েছে এই লোকেশনটা। এখানে যে আমরা সবাই মিলে গাড়ি করে চলে আসছি। সুন্দর সুন্দর গরু আছে, এই যে দেখো এখানে আমাদের ভাই আছে, এই যে ভাবি আসছে, এখানে কিন্তু রনক দাঁড়িয়ে আছে। আর ওই যে আসলে আমাদের আজকে নিয়ত কিন্তু দেখি আমাদের ভাগ্যে কি কোনো গরু জুটে কিনা। কারণ আমরা দুটা গরু দেখবো, আমাদের প্লাস ভাবিও দেখবে। জায়গাটা কিন্তু সুন্দর, অনেক বড়, ওদের খামারটা অনেক বড়। এই যে এই পাশে কিছু ছোট ছোট দুটো গরু আছে। কিন্তু আজকে সকাল থেকে এত বৃষ্টি, আমরা যে বৃষ্টির মধ্যে কিরকম রিস্ক নিলাম। স্কুল বাজেটে কিন্তু আসলে ফার্মে আসলে বড় গরুর চাহিদা এবং বড় গরুর অ্যাট্রাকশনটা বেশি কাজ করে। ছোট ছোট গরুর চাহিদা অনেক বেশি। এগুলো সব আশা করি না। এই গরুটা কি প্রাইস হবে? এগুলো সব প্রাইস বাজার কাছে দাম। হ্যাঁ, এটা সবচেয়ে বড়। এটা আছে 280, 270, 60, 240। আস্তে আস্তে আমরা এই গরুটাও দেখতেছি, আর ওটা হচ্ছে 5 নাম্বার। আর পছন্দ হয় না। কালারটা ভালো লাগতেছে। দেখো গাইস, সাদার মধ্যে খুব সুন্দর। দেখো চার নাম্বার, এটা 4 নাম্বার। 5 নাম্বার কি ওইটা? ওইটা আরেকটা দেখলাম যে এটা সুন্দর। তো আমরা এই পুরোটা ফার্মের ভিতরে কিন্তু এরকম মিডিয়াম যে গরুগুলো, এগুলো দুইটা চয়েস করা হয়েছে গাইস। তার মধ্যে হচ্ছে এইটা একটা আর ওই পাশে একটা। এই দুটোর এখন ওজন দাম কেমন? 4 নাম্বার আর 5 নাম্বার গরুটা কোয়েরি করবো এখন আমরা। আমার কাছে ওদের গরুগুলো মাশাআল্লাহ খুব হেলদি মনে হচ্ছে। এই খান এগুলোতে প্রথম এসেছি, বাট ইউটিউবে কিন্তু তারা অনেক পপুলার, তোমরা সার্চ দিয়ে দেখবে। তো আমরা অনেকদিন ধরে এটা সার্চিং এ ছিল, তো আমার আসার পরে সত্যি খুব ভালো লাগছে। আর তাদের খান এগ্রোটা কিন্তু তোমার সেক এগ্রো ঠিক পরে, এসএসসি এগ্রো একটা ব্র্যান্ড, তাদের ঠিক পরপরই খান এগ্রো, যার জন্য অনেক পপুলার এবং হাইটে আছে গাইস। দেখো মাত্র এসেছি, তাই কিন্তু আমরা গরুগুলো আগে দেখবো, ওদের সাথে কথা বলছি এবং খুব সুন্দর পরিচর্যায় আছে গরুগুলো। এক একটা গরু এক এক সাইজ এবং চেহারা মাশাআল্লাহ। মাশাআল্লাহ যে এখানে বসে আছে গরুটা। এই ভাই এখনো একটা গরুর সামনে খাবার নাই কেন? ও এক একটা টাইম বুঝুন না, আপনারা যেটা পাচ্ছেন এটা মেম্বার খাবার দেন। দুপুরবেলা। ও গরু সুস্থ না, সব সুস্থ খাবার। কি খাবার দেওয়া হয়? বৃষ্টি হইতাছে। এই সমস্যা না, এই যে আমরা কিছু করে খাবার খাবার দিয়া, ডক্টর দিয়া, তারপরে দেখো পচা সব ফালাই দিব, ফালাই দিয়ে হালকা ফ্যান ছাড়া দেবো, মানে শুকাই গেলে ঘন্টা আমি করে ফ্যান বন্ধ করে দেবো, মুড়ি মানে সবাই জাল করে দেবে। আবার দেখা যায় 8টা 9টা বাজে আবার ঘাস দিব, ফের দিব মিক্স করে। আচ্ছা, এই টাইপের খাবার দেন। কি খাবার দেন আপনারা? কি ধরনের? ফের কাটি আর হচ্ছে নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস খাইলে যত টাকা ডাইনা রাখছি, মনে করেন যাদের বাড়িতে বাড়িতে গরু ডেলিভারি দিয়ে দিব, ওদেরকে খাইলে দিয়ে দেবো, খাবে। কিন্তু আমরা তো তখন মনে করেন ফের আর গাছ তৈরি করবে, একটা দিলে গাছ থাকবে না, গাছটা নষ্ট হয়ে আপনারা বিক্রি দিবেন না। দানাদার দেই, দানাদার তো দিয়ে দিব। আপনি দুই দিন আমার এই গরুকে মনে করেন দুটোটা 12 কেজি দানাদার খায়, ও যদি দুদিন থাকে তাহলে ওরা 24 কেজি দানাদার বিক্রি করতে হবে। রাতে না, বিকালে বিকালে সকালে আর বিকালে দিবেন। আপনার সকালে দিবেন 3 কেজি, বিকালে দিবেন 4 কেজি। বিকালে 4 কেজি এটা 7 কেজি বড় গরু দিবেন 7 কেজি না থাকে একবার কি আছে। আমাদের বড় বড় এটা আমরা দেখে অনেক খাই। এই ছোট বড় তো 1 2 এই 3 আর 4 নিতে পারে। ও হ্যাঁ,
আমরা ভাই চারটা বড় করে নিয়ে আনি তাই যায় এখন যে হাড়ে তুললো ওই করেছে কেউ কিন্তু নাই চারটা কত বেচবেন? এটা ভাই লোক কথা পেলে ভাই আপনার কম বেশি করে চারটা দিয়ে দিচ্ছি চারটা করে। বেশি আর রাখবেন কারণ এখন কথা হলে কি ভাই একটা জিনিস কি দিয়ে টাকা নিয়ে কথা বলো। 10 দিন আসলে দিয়ে দিবে কারণ এখন রাখবেন এখন রাখার সময় হয় না। এটা কি অবস্থা? আমার কাছে তো আমার ইচ্ছা ছিল একটু লাইব্রেরিটা দেখার। লাইভ সিস্টেম নাই। কত মাপছেন? আমরা মাপতেছি 3 দিন হচ্ছে 3 দিন। ও 3 দিনে তাহলে ঠিক আছে। কত পাইছেন? আমরা 35 পাইছি আপনি 30 বলছেন ও 435 পাইছেন। 435 ওজন আছে। তো এই আস্তে আস্তে সেই আমরা রিও আমাদের এই রিওটা যেটা পছন্দ হয়েছে এটা 435 কেজি ওজন আছে। ঠিক আছে ঠিক আছে। চাঁদ ওটা আপনার লম্বা ফ্রেম ভালো সেওটা ভালো। মানে অন্য কোনো মতো ভাই এটা খোলা না কিন্তু এটা কাপেল এটা ওই যে এটাই চাই, দেখতে যাতে ইয়া হয়। কাপিল। টাইট টাইট হলে ভালো। ঠিক আছে। হ্যাঁ, আমার এই যে দেখেন ওইটা পেয়ে কিন্তু এটা ওজন বেশি এটা থেকে ওটা মাংস ভালো হ্যাঁ কারণ এটা তো একটা ব্যাপার আছে। এটার মাংস ভালো এগুলো বিক্রি হয়ে গেছে এই দুটা। এই ভালো। ও আচ্ছা আচ্ছা। এই আশাগুলো কিন্তু গাইস অনেক সুন্দর দেখো, সাদা সাদা এই গরুগুলা আমাদের খুব পছন্দ। এটাও দেখো, এটা আর সেদিন খামারিওরটা মিলাইলে এটা সুন্দর না? এটাই আমরা দেখে দেখে আসছি। আপনি আসেন আপনি দানাটা দেখাই দেন একটু দানাটা দেখাও যায় কি খায়, এটাও ভালো হয় আমরা না? বুঝি কি দেই ধরনের সুলা দেই জিনিসটা? গালি দেই দেখে আপনি না আসেন ইয়া খাওয়ান লালি যাও কই মাত্রা ইনশাআল্লাহ 2026 হুম। আমরা যাও দেই না গরু কে ফিট খাওয়াই না গরু যাও ফিট তো খাওয়া পিটা দিতে মিলাই দি ওইটাই বল লালি লালি। আমরা পিটা করি তাই যে ওনারা খাবারও দেখাই দিচ্ছে, দেখি কি ধরনের খাবার তারা খায়। যেমন বুঝি দেই সুলা দেই তারপরে আপনারাই তৈরি করেন? খেসারি মানে সবকিছু আমরা মিক্স করি আপনারাই মিক্স করেন? এটা মিনিমাম আপনার 9টা পদ আছে ভুট্টার গুঁড়া থেকে দইরা কুড়া টুড়া যা আছে সবকিছু ওকে, তাহলে গাইস আপনাদের হচ্ছে এই গরুগুলাকে খাওয়ানোর যে খাবারগুলো সেগুলো কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকে এবং হচ্ছে তাদের mix ভাই এই গরুটার একটু সামনে খাবারটা টাইম ভালো। না আমি এটা দেখতে চাচ্ছি। ঠিক আছে কত না ওই যে সামনে দিকে এটাকে শো করেন, মাথাটা উঁচা করেন। আচ্ছা, আমরা এই গরুটা দেখি। ওই যে তাবাইটা অনেক সুইট, একটা চেহারাটা খুব সুইট। এইটা শিংটাও সুন্দর না? আমাদের তো বড়। কি বললো, এগুলো কি সব ভুট্টি টাইপের গরু নাকি? এটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, আরে মাথা রেখে দে, মানে ভয় না। ব্যথা পাইতে না। তো আমরা মাত্র আসছি কিন্তু এখন কিন্তু জাস্ট গরুগুলো এখনো দেখছি, এখানে গরুগুলো দেখতে সুন্দর। দেখো এই সাইজগুলো ভালো লাগে কিন্তু না, এই সাইজের গরুগুলো এটা পছন্দ। হ্যাঁ, দেখি না আমরা যেই সাইজ চাইতেছিলাম তুমি ওই ধরনের কিন্তু এই গরুগুলো। দেখি এই পাশে কি আছে, এই পাশে সম্ভবত এক টাইপের এক সাইজের গরুগুলো রেখেছে আর ওই পাশে কিছু বড় গরু রেখেছে। তো হচ্ছে কুরবানি ঈদ সামনে, এখন বর্ষাকাল, কিছু করার নেই। রোদ বর্ষা বাদল সবকিছু পাড়ি দিয়ে এখন আসতেই হবে, দেখতেই হবে, কিছু করার নেই। এইটা রিও। আচ্ছা, কোন দিক দিয়ে আসবো? আচ্ছা, এই যে দেখো গাইস, এখানে সব বড় বড় গরু। এই যে তো আমরা হচ্ছে অনেকদিন যাবো কোথায় দাঁড়িয়ে আছে এখন। বাবা তো চেতা যাদের 6 দিন রিও কোনটা? এটা লিও আচ্ছা, এইটা আপনি এদিকে আসেন। এদিকে আসেন। এখানে কি বেশি? কিছু না, সাদাটা না না না, আমি দেখো যে ওই দিন যে লালটা দেখছিলাম মুখে ধরো তো, এই যে তাকাইতেছে কিচ্ছু করবে না। রনকটা আজকে একদম লাল করে আসছে তুমি। কিচ্ছু করবে না। ওই দিন যেটা দেখছিলাম হ্যাঁ, ওই দিন যেটা দেখছিলাম ওই ইয়াতে ওটা থেকে এটা কি এটা ঠিক আছে। বলবো মাশাআল্লাহ, মানে বিশাল বড়। হচ্ছে চেহারাটা তো চাপ চাপ চেহারা। এই ছাতাটা নেই বটাইতাছে রনক একটু ওদিকে দাও। এখানে গরুগুলো অনেক বড় বড়। এখন হচ্ছে এই গরুটা দেখছিলাম গাইস, এই যে এই গরুটার নাম হচ্ছে রিও এবং এখানে হ্যাঁ সবচেয়ে ভাইরাল এবং সুন্দর একটি গরু। ওই পাশ দিয়ে ওই এটা উপরে উঠা আমাদের যাও। ভাইয়া দেখছিল, ভাবি এদিকে এসে এই বলেন। গরুটা। এটা নিয়েই আসা। কিচ্ছু করবে না, যাও 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 আমি আসছি। ওই ভিতরে যান গা ভিতরে ছাতিটা যাবো? বন্ধ করে দেন হ্যাঁ তো, ওই দিকে একটু গেলাম বন্ধ যাও। ওকে, এবার একটা সুন্দর জায়গা হয়েছে আসলে গাইস। যাতে বলেন মহিলা মানুষ আমরা চরম ভয় পেয়ে যাবে, প্রচন্ড ভয় পাই। এখানে সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই পাশটাকে দেখাইনি, তারপরে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে খান এগ্রো, বসিলা খান এগ্রো। আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে ম্যাপটি শেয়ার করে দিব। আর এখানে আসার পর দেখো ভিডিওর সাথে ছবির সাথে এত তফাৎ সামনাসামনি। তোমরা যখন গরু নিবে তখন তোমরা চেষ্টা করবে, মানে অনলাইনে তো অর্ডার করা যায়, বাট হচ্ছে আমরা যেটা করবো এই যে সামনাসামনি দেখতে আসছি। এখানে রিওকে সামনাসামনি অনেক বড়, মাশাআল্লাহ অনেক সুন্দর, আরো বড়। এটা ভিডিওতে বোঝাই যায় না। যাও তুমি যাও রনক, আজকে কিন্তু আমি আপনাদের ভাইয়া এবং হচ্ছে রনক সবাই চলে আসছি।
আমরা আর হচ্ছে এই পাশে বেশ বড় বড় কিছু গরু আছে। কোম্পানিদের লাগে তোমাদের এই ব্লগটা অনেক কাজে লাগবে, কারণ আমরা এত দূর থেকে পার হয়ে আসছি, কিন্তু খুবই মানে বসে খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে ওদের অনেক গরু। এই যে রনক ঘুরতেছে, দেখো এই লালটা আর এটা একসাথে কিনছে, এটা 2,65,000 বিক্রি করছে। বিক্রি হয়ে গেছে 2,65,000, তো অনেক ভালো মাশাআল্লাহ। এটা 280। আর এটা এটা একটু পছন্দ ভাই, এটা একটু উপরে মাথাটা। না, ওটা 280 ভয় টাকা। পাইছে? রিয়া আসো। এই গরুটা হচ্ছে 2,80 তে বিক্রি হয়েছে, এটাও 280। আর ওইটাও 2,80 তে বিক্রি হচ্ছে। না না, আমাদেরটা এখনো দামাদামি আমরা করিনি, আমরা যেটা পছন্দ করেছি এটা নিয়ে তোমাদেরকে লাস্টে ডিটেল জানাবো। যদি আমাদের লাকে থাকে আমরা কিনে ফেলতে পারি, তখন তোমাদের সাথে এটা শেয়ার করব। আচ্ছা, এখন তোমাদেরকে বড় বড় গরুগুলোকে দেখাই। এদের লাল গরুগুলো খুব সুন্দর। এই যে দেখো মাশাআল্লাহ, এটা সাইজ সুন্দর। নাম আছে, নাম আছে? কালোটার নাম জুনুন। আচ্ছা আচ্ছা, এই তুমি এটার নাম কি? চমচম। টমটম। এই যে পাশে হচ্ছে নবাব। গোলবার। এটা কি 585 কেজি? সবচেয়ে বড় বড় কোনটা আপনাদের এখানে? জুনুন। আপনার 670 কেজি। ওনারা বলতেছে যে 670 কেজি সবচেয়ে বড় গরু ওনাদের ওই কালোটা জুনুন। প্রত্যেকটা গরুর নাম আছে এবং প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর। বুঝাই যায়। এটা কত দাম? এটা 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 এই পাশের গরুগুলো দেখেন, এই পাশ থেকে দেখো। এটা ওয়েট হচ্ছে কত? 300। আচ্ছা, আপনি চয়েস করেন। এদিকে দেখো বসে এখানে সব তাদের হাসা গরু, সাদা সাদা আমার গরুগুলো পছন্দের, এক সাইডে রেখেছে। মানে এনে আনা যাবে। ওই লালটা ওই কালোটা দুধ। প্রচুর বৃষ্টির শব্দ, এই শব্দের কারণে তোমাদেরকে আসলে আমি একদম ক্লিন সাউন্ডটা দিতে পারছি না, সো সরি। বাট আমি যতটুকু সম্ভব দেখো র ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাইয়া কথা বলতে কত পড়বে বাঙালি, আর আমাদের টিফিন কোন বড় বড় গরু এবং বিও হচ্ছে সবচেয়ে এখানে চমক দেখতে পাচ্ছি। তাই আর এই হাসা গরুগুলো খুব সুন্দর, তাদের চেহারাগুলো খুব সুন্দর। তাই বৃষ্টির কারণে গরুগুলো আসলে বের করে আনার পরে ঢাকায় দেখানো হয় এমনভাবে স্টেশনে এসে গরুগুলো গরুকে দিয়ে দেন এমনভাবে। তাই না? অনেকগুলো কালেকশনে আছে, ভালো লাগছে। সবকিছু খারাপ খাবার ডিফারেন্ট জিনিসটাই হচ্ছে ওর এই চাট মাথা জিনিসটা। চুপটাও খুব সুন্দর। এত কষ্ট করে এত দূরে বৃষ্টি বাদল দিয়ে এসে আমাদের কপালে যেন এই দুইটা গরু জোড়া যায়। নাম্বার টেক। এটা হচ্ছে ক্রিমের 5 নাম্বার টেক। আমরা কথা বলতেছি মালিকের সাথে, এই গরু নিয়ে। এই গরু আসলে মালিক এখানে আজকে নাই, কিন্তু ব্যাপারীরা আছে, তারা আমাদেরকে দেখাচ্ছে এবং মালিকের সাথে দামাদামি করে জানাবে বা ওজন দাম সবকিছু। এই পাশটা এই দেখেন আলাদা হয়ে দাঁড়াইছে না, চমৎকার লাগতেছে। সাইকেল গরুটা দেখতেছে আমাদের জন্য। ও ওকে দেখতেছো? চাঁদ মামা, কিন্তু তুমি তো চাঁদ মামা নাম দিয়ে দিছো, তার জন্য চাঁদ। ও পাকড়া, এগুলো পাকড়া না? এটাও পাকড়া। আচ্ছা হ্যাঁ, লাইভ এখন লাইভ করতেছি না, কিন্তু ব্লগ করিস। লোকাল আমরা জায়গায় চারটা করে বিক্রি করে দেব। এটাই তো বলতেছে, আমাদের তো প্রিন্স গ্রুপের মালিক আমাদের আত্মীয়স্বজন, তারা তো সবাই না আপু, আমরা আসলে কি চারটা বড় করে নিয়ে এত বাজে গেছি। তাহলে আমাদের মোটামুটি দেখেন সব করে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। হইলে একটু কথা বলে জায়গাটা যতটুকু কমে পারা এটা যায়। কি বিক্রি হয়েছে নাকি? না ও, ওই তো বললাম এই একটা আচ্ছা, আচ্ছা, দুইটা চারটা। না সুন্দর গরু, সুন্দর। মনে করেন কস্টিং যদি অল্প একটু কমও আসে তারপর আমরা দিয়ে দেব। মানে আমাদের লাভের দরকার নাই, আমাদের পুঁজি আছে, আমরা দিশা দিই। ঠিক আছে হইলে একটু Okay. কথা বলে দেখি। গাইস, আমরা নিজেরাও তো নিচ্ছি ইনশাআল্লাহ। এই গরুটা খুব পছন্দ হয়েছে আমাদের। এই যে আমাদের এখানে খুবই আদরের গরুগুলো। ওরে বাবা, দেখো ও কি সুন্দর করে আদর করতেছে, মাথাটা পেতে দিছে। এটা খুব আদরের মনে হয় গরুটা, এটা খুব আদরের বলতেছি। আমার পছন্দ হয়েছিল এইটা। হ্যাঁ এইটা আমরা একটা গরু আমরা মনে করেন গরু যখন শুয়ে যায়, আমরা গরুর সাথে শুয়ে যাই। এরকম আদর করেছে না? গুড। সুন্দর। আর এই বড় গরুগুলো হচ্ছে
তোমাদের সাথে এই 4টা গরুই আমি প্রাইস জানাবো, আর হচ্ছে ওজনটাও ভালোভাবে দেখাবো, আমাদেরটা একটু দেখি কি হয়, তারপর তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, প্রচুর বৃষ্টি পড়ছিল, লাস্টে আমরা চা খেলাম অনেক মজা করে বৃষ্টির মধ্যে, এবং হচ্ছে গিয়ে আমাদের ব্লগ কিন্তু এখানে শেষ নয়, আরো ব্লগ আসবে যে আমরা কি গরু কিনলাম শেষ পর্যন্ত সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবে। সো আল্লাহ হাফেজ।